channel. I'm Swarna and you're watching Your Average Bongs. Good morning from Howrah Station, Kolkata. তো আজকে আমরা এখন আছি বন্দে ভারত এক্সপ্রেসে আর এখন বাজে কটা 5:13 5:55 এই ট্রেনটা ছাড়ার কথা। তো আমার মনে হয় রাইট টাইমেই ছাড়বে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো আপডেটটা। তো চলো তোমাদেরকে পুরো বন্দে ভারত এক্সপ্রেসটা ঘুরে দেখাই। সকাল সকাল আমরা চলে এসেছি, আমরা এখন যাচ্ছি শান্তিনিকেতন। শান্তিনিকেতনে তো একটা আলাদা ব্লগ আসবেই, কিন্তু চলো এখন বন্দে ভারত এক্সপ্রেসটা তোমাদের ঘুরে দেখাই। উফ উফ উফ, রাজা এসে গেছে। Sit 28 and 29. Hello Amrita, good morning. না আমি তোকে হেল্প করছি। এটা হচ্ছে প্যান্ট্রি, এখানে সব ফ্রিজার টিজার আছে, এখানে গরম ধোয়া উঠছে গরম জলের জন্য আই গেস। এই যে খাবার, আর এই হচ্ছে আমাদের কোচ, আর এই হচ্ছে ম্যাডাম, আর এই হচ্ছে ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ আমার এই হুজ্জুতিকে আশকারা দেওয়ার জন্য, আমার এই হুজ্জুতিকে আশকারা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। চলে ওদেরকে তোমাদেরকে চেয়ারে বসে দেখাই। এখানে একটা বাটন আছে, এই বাটনটা দিয়ে তুমি চেয়ারটাকে এরকম রেক্লাইন করে নিতে পারো, এটা অলরেডি করাই আছে। আর এখানে আছে হচ্ছে একটা টেবিল যেটা দিয়েছে, এটার উপরে রেখে তুমি প্র্যাকটিস করতে পারো বা হোয়াটএভার ইট ইজ। তো এত পুরো ফ্লাইটের মধ্যে কিনে নিয়েছো। চেয়ার কার বুক করেছি, এখানে আরেকটা অপশন আছে এক্সিকিউটিভ চেয়ার কার, ওটার প্রাইসটা আরেকটু হাই। আমরা যেহেতু বোলপুর যাচ্ছি তো আমরা চেয়ার কার বুক করেছি, এটা আমাদের পড়েছে 650 প্লাস ট্যাক্স। তো এই তোমাদের ওয়াশরুমটা দেখাই, এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন আছে। বাথরুমটা তো কোয়াইট ইমপ্রেসিভ, কি এত বড় একটা মিরর লাগিয়ে দিয়েছে। তো তোমরা ঘন্টার পর ঘন্টা নিজেদেরকে দেখতেও পারো এরকমভাবে এনজিপি যাওয়ার পথে, যদিও এটাতে ঘন্টার পর ঘন্টা লাগে না, নিজেই তাড়াতাড়ি পৌঁছে দেয়, বাট স্টিল একটা মিরর সেলফি তো তুলতেই পারো। চল আমরা একটা তুলি। আমরা যে দরজাটা অটোমেটিক বন্ধ হয়, অটোমেটিক খোলে, সেন্সার লাগানো আছে, তবুও আমরা ঠেলে 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 দরজা খুলছি।
মানে সিরিয়াসলি কিছু বলার নেই। আমরা তো তাও বললাম যে দাদা এরকম করবেন না, এটাকে একটু দাঁড়ান, এটা অটোমেটিক্যালি খুলবে। বাট কারোর কোনো সময় নেই, কুলিরা তো ওরা খোলার চেষ্টা করছে, এমনকি ভদ্রলোক মানে শিক্ষিত মানুষ তারাও সেম করছে, কিচ্ছু বলার নেই। বাট এই ফুটেজটা আমি শেয়ার করলাম না, কারণ শেয়ার করা উচিত না, কারোর পার্সোনাল স্পেসে যাওয়া। বাট এটা হলো, আমাদের চোখের সামনে হলো। মানে আমরা সিরিয়াসলি তাও মানে ওনারা ওয়েট করতে চাইছে। হ্যাঁ বলছি যে একটু ওয়েট করুন, খুলবে। এরা হচ্ছে এক্সিকিউটিভ শেফার্স। ও নাইস। থ্যাংক ইউ ভাই। স্ন্যাক্স টেবিল আছে এরকম ভাবে, ধরো বোতল বা গ্লাস বা কাপ whatever তুমি রাখতে পারবে। আর এখানে এক্সট্রা আছে একটা পিলো আছে এখানে, তো ইটস কমফোর্টেবল ফর লং জার্নি। আমরা তো শর্ট জার্নি করছি বললামই, তো আর চার্জিং পয়েন্টও আছে, প্লাস এখানে একটা পা রাখার জায়গা আছে। ফার্স্টেই পেপার চলে এসছে দ্য টাইমস অফ ইন্ডিয়া, যদিও আমার টাইমস খুব একটা ভালো যাচ্ছে না, বাট ঠিক আছে, টাইমস অফ দেখা যাক টাইমস অফ ইন্ডিয়া পড়ে যদি আমার টাইমটা ভালো যায়। ইন্ডিয়ার টাইম কেমন যাচ্ছে? ছোটোবেলা থেকে সবসময় আমার নিউজ পেপারে সিনেমার পেজগুলো পড়তেই বেশি ভালো লাগতো, তো আজকেও সেটাই খুলেছি। বোধহয় শতক পর পেপার পেয়েছি হাতে, খুলতেও পারছি না ঠিক করে। ডট 5:55-তে ট্রেন আমাদের চলতে শুরু করেছে। দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। ট্রেন ছেড়ে দিয়েছে পুরো শার্প 5:55-তে ট্রেন ছেড়ে দিল, বেশ শার্প 5:55-তে। কিন্তু এখন পুরোটাই অন্ধকার, তো কিছু দেখা যাচ্ছে না। ওইদিকে একটু দেখা যাচ্ছে, ওইদিকে লাইটগুলো যারা পাস করছে দেখা যাচ্ছে। এইখানটা তো পুরো অন্ধকার, বাট ওইখানে উঠে দেখানোটা কাউকে ডিস্টার্ব আমি করতে চাই না। যাই হোক, বন্দে ভারত, জয় হিন্দ। জলের বোতলও দিয়ে দিয়েছে, 1 লিটারের জলের বোতল। তো আমাদের জন্য আবার টি কিট আসছে। হ্যালো, এই কাপ লিক হয়ে গেছে। কাপ লিক হয়ে জল পড়ে যাচ্ছে, এবার ওরা ক্লিন করতে গেল। ইটস ওকে। ম্যাডাম এখন চা বানিয়ে গরম গরম চা খাচ্ছে। আস্তে আস্তে ভোর হচ্ছে।
এতে আছে একটা টি কিট, আবার দিয়েছে চা। এটাতে কি আছে? কাটলারি। আচ্ছা, এটাতে কাটলারি আছে, ছুরি আর ওকে, আমার একটা জুসও এসছে। একটা ট্রপিকনার জুস দিয়েছে, অ্যাপেল ডিলাইট, নাইস। আচ্ছা, এটা কি দিয়েছে? স্যানিটাইজার। আর এটা হচ্ছে ছুরি আর ফোর্ক, টিস্যু পেপার। আগেও একটা টিস্যু পেপার দিয়েছিল। এবার দেখাই, টিকিট আবার দিয়েছে, আমি খুলছি না কারণ জাস্ট টি খেয়েছি আমরা। জ্যাম দিয়েছে একটা, মিক্সড ফ্রুট জ্যাম। তার সাথে এটা হচ্ছে ব্রেড। সরি বাট আমি দুটো ব্রাউন ব্রেড, ব্রেড নাইস। নাইস। এর সাথে দিয়েছে হচ্ছে বাটার, আর এইটা হচ্ছে অমলেট আছে। ও নাইস, অমলেট প্লাস ফ্রেঞ্চ ফ্রাইজ আছে। ভালো, নরম, কি করে যাবে। আচ্ছা, বয়েল ভেজিটেবলসও আছে। হেলদি ব্রেকফাস্ট। বাড়িতে অত গাজর না খেলেও বন্দে ভারতে কিন্তু আমি পুরো গাজরটা খেয়ে নিয়েছি। কেমন লাগছে অমৃতা? খুব ভালো। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, অমৃতা এখনো খাচ্ছে। খাওয়ার তো প্রত্যেকটা জিনিস খুবই ভালো। হ্যাঁ, এটা অবশ্যই এটা হোটেলের মতো আমরা এক্সপেক্ট করতে পারি না, বাট খুবই ভালো ছিল। যারা ডায়েট করছো তাদের জন্য তো খুবই ভালো অপশন। ডিমের মামলেট, তার সাথে বয়েল ভেজিটেবলস, ব্রাউন ব্রেড, সবই মনে হয় তাদের কথা মাথায় রেখেই করা হয়েছে, তাই না? তো যাই হোক, সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স তো খুব ভালো। ট্রেন খুব ভালো স্পিডে চলছে। চলো গিয়ে দেখা হচ্ছে। তো এই সেই দরজার অবস্থা, এখনো হাফ খোলা অবস্থাতেই আছে। মানে নামার সময় আবার দেখতে পেলাম, কি আর বলবো। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে ডাবল 2301 আপ বন্দে ভারত এক্সপ্রেস। তো 7:46 বাজে আর আমরা কিন্তু বোলপুর স্টেশনে নেমে গেছি একদম অন টাইম। হ্যালো, তুই আয় এদিকে। আরে এরকম হবে না, আমি তো কাউকে দেখতে দেবো না, একাই ছেড়ে যাবো। অমৃতা কি খুশি। হ্যালো হ্যালো হ্যালো, আমাদের গার্লস ট্রিপ ফাইনালি হচ্ছে। অ্যান্ড এটা আমাদের রুম। এইখানে কি আছে ভগবান জানে, এখানে কি করা যেতে পারে। এখানে না, এই জায়গাটা, শোন না অমৃতা, শোন না এইখানটাতে এই যে জায়গাটা আছে, এইখানটাতে তুই আর আমি যদি ঝগড়া করি একে ওইখানে গিয়ে লুকিয়ে বসে থাকবো, ঠিক আছে? নতুন ব্রাশ দিয়েছে, পেস্ট দিয়েছে, বা অমৃতা ভেরি হ্যাপি।
আর এগুলো কি আছে? এগুলো হচ্ছে শ্যাম্পু, শ্যাম্পু, ময়শ্চারাইজার। ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি, কারণ আমাদের একটু হোটেল খুঁজতে হয়েছিল, কারণ আমরা বুক করে আসিনি। আর যেহেতু অফ সিজন, তো আমরা পেয়ে গেছি ভালো ডিলে, ভালো হোটেল পেয়ে গেছি। তোমাদের পুরো হোটেলটা ঘুরে দেখাচ্ছি, রুমটা ট্যুর দিয়ে দিচ্ছি। আর বন্দে ভারত এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ। মানে 650 রুপিস করে আমাদের থেকে নিয়েছে পার, experience হ্যাঁ দিয়েছে। পার হেড 650 রুপিস প্লাস ট্যাক্স, ইনক্লুডিং ট্যাক্স করে টোটাল বোধহয় 1300 সামথিং আমাদের পে করতে হয়েছিল। তো যাই হোক, মানে যেটাই পে করতে হয়েছে সেটা একদম ওয়ার্থ ইট। ভীষণ ভালো কোয়ালিটি আর ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, একদম অন টাইম ছিল। 5:55তেই ছেড়েছে, 7:45-এই নামিয়েছে, তাই না? 7:45-এই নামালো। তো সব কিছু মিলিয়ে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স ছিল। প্লাস খাওয়ার কোয়ালিটি অনেকেই জাজ করছে, অনেকেই বলছে খাবার ভালো না, এই ভালো না, সেই ভালো না। বাট আমি একটা কথাই বলবো যে তুমি ট্রেনে বসে যেটা পাচ্ছ সেটা অনেক বেশি ভালো, ঠিক আছে? তো অবভিয়াসলি আমরা একটা ট্রেনে থেকে বড় কথা খুব ক্লিন অ্যান্ড হাইজিনিক। হ্যাঁ, প্রচন্ড ক্লিন। ওরা গরম জল দিচ্ছে, দেন চা ওরা 2-3 বার অফার করলো। আমরা 1.5 ঘন্টা ছিলাম ট্রেনে, 1.5 ঘন্টার মধ্যেই ওরা 3 বার চা অফার করেছে। তো এরপরে যারা ধরো এক্সট্রা কিছু চাইছে খাবার, সেটা ওরা দিচ্ছে। হ্যাঁ, প্লাস এরপর যদি এনজেপি, যারা ধরো এনজেপি যাচ্ছে তাদের তো আরো অনেকটা টাইম লাগছে, তো তার মধ্যে তারা আরো অনেকবার করে চা পাবে, দেন তারা আরো খাবার পাবে। আমার একটা দিদি, সে এক্সিকিউটিভে ট্রাভেল করছে, তো ওর কাছ থেকে জানলাম ওদেরকে রোজ দিয়ে ওরা মানে ওয়েলকাম করেছে। তো মানে এগুলো খুবই ভালো জেস্টার যেটা বন্দে ভারত এক্সপ্রেস দিচ্ছে। আর আমাদের সেটার জন্য প্রাউড ফিল করা উচিত অ্যাজ এ ইন্ডিয়ান, তাই তো? কিন্তু আমি তবুও বলবো যে আমরা নিজেরাই নিজেদের শত্রু, আমরা নিজেরাই নিজেদের মানে ক্ষতি করি। কেন বলছি? আমরা তো তোমাদেরকে দেখালামই যে ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানের যেই সেন্সার লাগানো ডোরগুলো অটোমেটিক খুলবে, অটোমেটিক বন্ধ হবে, তার জন্য মিনিমাম একটুখানি ওয়েট করতে হচ্ছে। লাইক 30 সেকেন্ডসও না, 30 সেকেন্ডসও তোমাকে ওয়েট করতে হবে না, মিনিমাম হয়তো 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করতে হবে। সেই ওয়েট করার পেশেন্সটুকু আমাদের নেই। আর সব থেকে বড় কথা, জায়গায় জায়গায় বোর্ড লাগানো আছে, নিয়মাবলী দেওয়া আছে, সেগুলো যদি আমরা একটু চোখ কান খুলে রেখে পড়ি। এক্স্যাক্টলি, নিয়মাবলী লেখা আছে, সবকিছু বলা আছে, কিভাবে তোমার সিটটা ঘুরবে সেটাও তোমাকে মেনশন করা আছে। ইভেন ওখানে লোক থাকছে যারা তোমাকে ডেমো দিয়েও দেবে। তুমি যদি না জানো, তুমি তাদের কাছে গেলে তারা তোমাকে ডেমো দিয়ে দেবে। তারপরেও কুলি ছিল একজন, যিনি এরকম করছিল। তো আমি তাকে বললাম, আমরা দুজন গিয়ে বললাম যে এরকম করবেন না, দাঁড়ান ওয়েট করুন, এটা খুলবে। তো ওনার কাছ থেকে একটু হলেও এক্সপেক্টেড যে উনি ব্যাপারটার সাথে এখনো অতটা সচল নন, কারণ আমরা তো এরকম ট্রেন এখানে দেখে অভ্যস্ত নই। ট্রেনগুলো নর্মাল ট্রেনে তো আর এরকম অটোমেটিক ডোর থাকে না। বাট এডুকেটেড পিপল, তারা সব কিছু জানে, তারাও দরজা ঠেলে 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 ঢোকার চেষ্টা করছে। তো এইভাবে আমরা নিজেরাই নিজেদের ট্রেনটাকে নষ্ট করব, এইভাবে আমরা নিজেরাই ক্ষতি করব। তো অলরেডি মানে অলমোস্ট ওই দরজাটা তো আমি জানি না, ওটাকে আবার সারাতে হবে আজকে। তো ওই দরজাটা ওই দরজাটা হাফই রয়ে গেল, সারা ট্রেনে হাফই রইলো। 1.5 ঘন্টা জার্নিতে তো আমরা ওটাই দেখলাম যেটা হাফই রইলো। দেন ওটা তো পরে হয়তো ঠিক করবে, জানি না। তো এইগুলোই বলার, মানে অনেকটা লেন্দি বলে ফেললাম, বাট এইগুলোই মানে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি, মানে ক্ষতি করব। কিন্তু এই ট্রেনটা ভীষণ ভালো, ভীষণ প্রিমিয়াম একটা এক্সপিরিয়েন্স তোমরা পাবে। আর এই জাজমেন্টাল হব, এক্স্যাক্টলি, যেটা পাচ্ছি সেটাকে আমরা সেলিব্রেট কেন করছি? এক্স্যাক্টলি। আর আমরা এই প্রিমিয়াম এক্সপিরিয়েন্সটার জন্য 650 রুপিস দেওয়াটা আমার তো মনে হয় যে একেবারে ওয়ার্থ ইট। আমরা জাস্ট 1.5 ঘন্টার মধ্যে শান্তিনিকেতন পৌঁছে গেছি কলকাতা হাওড়া থেকে। আমরা 5:55 স্টার্ট করেছি, 7:45 নেমেছি, মানে 1 ঘন্টা 50 মিনিট আমাদের লেগেছে, মানে 2 ঘন্টা, ঠিক আছে? তো আমাদের খুব ভালো এক্সপিরিয়েন্স। তোমরাও সবাই ট্রাভেল করো আর এইগুলো একটু মাথায় রেখো। তো আজকে আমি তোমাদের রুম ট্যুরটা দিয়ে এই ব্লগটা শেষ করছি। শান্তিনিকেতনের ব্লগ নিয়ে আমরা আসবো খুব শিগগিরই। তো সাথে থাকো, দেখতে থাকো ইয়োর অ্যাভারেজ বংস। বাই।